হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে শেয়ার করব আমার বাবার বাসায় দাওয়াতে টুকটাক কী রান্না টান্না করলাম। আর বলা যায় যে এই ভিডিওতে আমার কাজটা যে দেখতে পারবেন বেশি, যদিও আমি ওভাবে সব কাজে ক্লিপ টিপ নিতে পারি না, আর তার মধ্যে সিকোয়েন্স মেনটেন করেও ভিডিও করতে পারি না। মানে একটার পর একটা কী করতেছে না করতেছে এইগুলো আগের মতো আর মেনটেন করতে পারি না, কারণ বাবু আছে আর ওকে নিয়ে মানে ওর পেছনে আমার বেশিরভাগ সময়টা দিতে হয়, তো এজন্য ওভাবে আর কি হয় না। তো লাস্ট ভিডিওতে তো দেখছিলেনই যে আমরা ঘুরতে গেছি, তো ওইটা ছিল 31 তারিখ না 1 তারিখের ব্যাপার। যাই হোক, এরপর আবার বাসায় চলে যাই। এর মধ্যে আমার 7 তারিখে এক্সাম ছিল, তো এক্সাম দেওয়ার জন্য আবার আসি। আর আসার পর কারণবশত যাওয়া হয়নি, মানে একটার পর একটা কারণ তৈরি হচ্ছে আর আমরা থাকতেওছি। আর যেহেতু বাবার বাসার কাছে, তো থাকতে তো আমার ভালোও লাগতেছে। আর এইখানে আপু ওরাও আছে, সবাই আছে, সবার সাথে আসলে গল্প হাসি মজার মধ্যেই কেটে যাচ্ছিল দিনগুলো। তো যেদিনে ব্লগ দিয়ে শুরু করলাম এই দিন কিন্তু আপুরা ছিল না, তারাতকে নিয়ে ডক্টর দেখাতে গেছিলো রাজশাহীতে। তো বাড়িতে আমরা এই 3 জনই ছিলাম। আপু যতটুকু পারছে রান্না করে রেখে গেছে, তারপরও আমাদের একটু বাজার মানে ও ভাবতেছিল যে করবে, আবার ব্যাংকে ওর একটু কাজ ছিল, তো এগুলোর জন্য আসলে আমরা একটু বের হই। আর সকালের দিকে তেমন কিছু খাইতে পারিনি, তাই ব্যাংকের কাজ সেরে একটু আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাইতে আসছিলাম। তো এইখানকার ফ্রেঞ্চ ফ্রাই আমার তো বলছিলাম আগেও ভালো লাগে, এই দিনেরটা আরও বেশি মজা ছিল। তো এই জন্য এই যে এক প্লেট শেষ করার পর আরেক প্লেট অর্ডার করি। এই যে, তো তখন আবার কারেন্টটা চলে যায় আর এত গরম ছিল, তো জলদি খাওয়া শেষ করে তারপর বাবুর হচ্ছে টুকটাক কেনাকাটা করি, যেমন ডায়াপার, সেরেলাক এগুলো আর কি। তো এরপর হচ্ছে ও রিক্সা দাঁড় করায় আবার একটু চিকেন বিরিয়ানি নিল, কারণ ওই দিন দুপুরে রান্না করা হয়নি, আমরা একটু লেট করে উঠছিলাম ঘুম থেকে, আর তারপর তো বাইরেই চলে গেছি। তো এটা হচ্ছে রাত্রেবেলা ও মাছ নিয়ে আসছিল, ট্যাংরা মাছ। ট্যাংরা চিংড়ি চাইছিল কিনতে, কিন্তু চিংড়ি পায় নাই খুঁজে খুঁজে। সকাল থেকে ওই যে যখন আমরা বেরিয়েছিলাম তখন থেকে খুঁজতেছিল, বেচারা 2বার গিয়ে খুঁজে পায় নাই। শেষমেশ তো নিয়ে আসছে ট্যাংরা মাছ। তো মাছ ওই কেটে বেছে দিছে, আমি এখন রান্না করব। তো কচুর বই দিয়ে খাবে বলছিল, কিন্তু কচুর বই অল্প ছিল জন্য এর সাথে আমি বেগুনও মিক্সড করছি। তো এভাবে আর কি রান্না টান্না করে ফেলছি। আর ওদিকে প্রেশার কুকারে আমি ভাত বসাই দিছিলাম। তো এই ছিল আমাদের রাতের খাবার দাবার আর কি, বেশি একটা কিছু করি নাই। তো পরের দিন আবার আমি দুপুরের দিকে গোসল টোসল করে কাপড় কেচে দিছিলাম। ওই দিন ওয়েদার একটু ভালো ছিল আর কি। যাই হোক, এখানে আমার বেডশিট মানে শ্বশুরবাড়িতে আমি টুকটাক যেগুলো ইউজ করছি সব বাসায় আবার নিয়ে আসছি। আমার বাবার বাসায় এসে আবার এগুলো কেচে দিছি, কারণ ওখানে পানির সমস্যা, সেটা তো আমি আগেও বলছি। কাপড় আসলে ডিসকালার হয়ে যায়, খুব তাড়াতাড়ি কাপড়ের রং নষ্ট হয়। তো এর আগে একদিন আমরা কাপড় চোপড় সব কেচে দিছি, আর আজকে শুধু মেয়ের আর বেডশিট এগুলো কেচে দিলাম। আর এদিকে না আজকে আমাদের বাসায় মানে আমার বাবার বাসায় আবার দাওয়াত ছিল ভাইয়া আপুদের, ওরা এর মধ্যে রাজশাহী থেকে চলে আসছিল। আর ভাইয়াও চলে যাবে 2-1 দিনের মধ্যে। তো আব্বু আম্মু আসলে ওভাবে ডেট মিলাতে পারতেছিল না যে কবে দাওয়াত দিবে, এই করে করে ফাইনালি আজকে ওদের আমাদের বাসায় দাওয়াত, প্লাস আমরাও তো আছি। তো স্পেশাল যে রান্নাগুলো এগুলো আম্মু খুব একটা বেশি করতে পারে না, বা চেষ্টাও করে না, যেহেতু আমি এগুলো করতে পারি আমি করি। আম্মু এদিকে সকালে অফিসে যাওয়ার আগে সব কেটে বেছে দিয়ে গেছিলো, প্লাস আবার তো প্লেট টেট এগুলো সব কিছু আম্মু মেজে নিচ্ছিল। ওরা আসার আগ দিয়ে আমি যা যা রান্না করছি সব কিছু সার্ভ করে নিলাম। তো এখানে ছিল রোস্ট রান্না করছি, তারপর মাছ ভাজি করছি, পোলাও রান্না করলাম, আর গরু মাংসটা আম্মু রান্না করছে, দেন আলু ভাজিও আম্মুই রান্না করছে, আমি জাস্ট মশলা এগুলো দিছি আর কি। এর সাথে দই মিষ্টি তো থাকবেই, এটা তো কমন বিষয়। ওদের দাওয়াত ছিল মেনলি রাতের বেলা। যাই হোক, এখানে ওরা ফোন করে বললো যে আসবে, তো আমি সব কিছু রেডি করে রাখছি। দেন ভাইয়া ইতিমধ্যে চলে আসছে। তো এখানে ভাইয়া ফলমূল মিষ্টি সব কিছু নিয়ে আসছে। আব্বু আনছে সাদা মিষ্টি, ভাইয়াও সাদা কালোর মিষ্টি নিয়ে আসছে। যাই হোক, এরকমই হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।